الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور معزز محترم মুসল্লিয়ান کرام ভাইরা এতক্ষণ শুনলেন ঈদের মাঠে আসা যাওয়া রোজার মাসের অনেক কথা শুনলেন, সারা মাস শুনছেন। এই যে দিকগুলি শুনলেন, মাঠে সাইদা বুঝে আসতে হবে। মাঠে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতের কসম খায়া, মর্তবার কসম খায়া, দৌলতের কসম খায়া বলেন, বান্দারা আমি মাফ করে দেব। এখন বান্দা আমি কারা? মাফ পাইবার যোগ্য কে? যে কাজ করছেন সে মজুরি পাবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাঠে থেকে বিদায় হইবার আগে বেগুনাহ কইরা তাদেরকে মাঠে থেকে ছাড়বেন। তাহলে এটা সৌভাগ্যের কথা না? এই ঈদ মানে কি? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু সব জাতি ঈদ করে, আপনারা জানেন না? সব জাতি ঈদ করে। যেমন খ্রিস্টানরা ঈদ করে না, ইহুদিরা ঈদ করে না। এই যে মুসা আলাইহিস সালাম সাগর পার হয়ে আসছিলেন, ফেরাউন পরিবার বলল, এই দিন ওরা বড়দিন পালন করে। তাহলে ওরা ঈদ করলো না? অবৈ ঈদ আর আমল ঈদ কি একরকম না? সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়ে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন যে নবীজির কাছে বলতেছেন সাহাবারা কথা প্রসঙ্গে যে ওরা এরকম ঈদ পালন করে, আমরা একটা ঈদের মকরা ভালো হইতো। ওনারা ইয়ারা ইসরায়েলের সময় দিন পালিত করে খ্রিস্টবর্ষ হিসেবে। এই যে ওনার কাছে আবদার করলেন সাহাবায়ে কেরাম, কতক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন এই দুইটা ঈদ দেয়া। এই ঈদটা কেন? এই ঈদটা আপনার জন্য আনন্দের, এই ঈদটা আপনার জন্য সুখের। কারণ আপনি দুনিয়ারও সুখী, কবরেও সুখী, হাসরেও সুখী, বলছেরাও তো সুখী। এটা হিসাবে ব্যক্তি হয়ে আপনি কবরবাসী হবেন। এমন একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ভালোবাসেন যে ভালোবাসার বিনিময়ে আপনাকে আল্লাহ পুরস্কার দেবার জন্য একান্ত করেন মাঠের মধ্যে। কিন্তু ওরা পালন করে, অমুকে মরছে, ঈসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেছে, অমুক দিন গেছে, এই দিন করে পালন করে খুশির দিন। আর মরে গেল বা বাঁচলো বা জন্ম নিল, তারপরে মৃত্যু বার্ষিকী বা জন্ম বার্ষিকী পালন করি আমরা। এটাও একটা ঈদ। অমুকের সাথে তারিখ হয়েছে, ওকে প্রত্যেক বছরই হয় নাকি? প্রত্যেক বছরই ছেলে হয় নাকি? না, হয় না। ওটা আমাদের অযথা। এটা অন্যদেরই দেখে আমরা এগুলো করি। এটা ভালো না, এটা খুব খারাপ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার নিয়ামত, এটা কি কোনো কেউ বিনিময়ে দিয়েছে? অমুক দিন সূর্য গ্রহণ হয়েছিল, তাইতে আল্লাহ এই ঈদ দিল আমাকে। অমুক দিন আল্লাহ নবী বদরের যুদ্ধে গেছিলেন, এই জন্য এই ঈদ দিয়েছেন। উহুদের যুদ্ধে রমজান মোবারক শহীদ করেছেন, এই জন্য ঈদ দিয়েছেন। তা আল্লাহ জানেন। আল্লাহ ঈদ দিয়েছেন আল্লাহর তরফ থেকে পুরস্কার। এই ঈদটা যেন ঈদই হয়, এই ঈদটা যেন আনন্দেই হয় আপনার আমার জন্য। এই ঈদের মধ্যে তাই আমি কালকে বলছিলাম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের চেয়ে বেশি, যত নিকটের আত্মীয় তত বেশি আনন্দ। সে আপনাকে শত্রু বাবু, আপনাকে দেখলে বাইরে ভালোবার চাই, তবু আপনার তার সঙ্গে কোনোদিন মনের কোনো কিছু রাখবেন না। কারণ আমি যেটুক করুন ওইটুক পাবো, আর উনি যা করবো ওনার তো উনি পাবো। আপনি চেষ্টা করবেন সবার সঙ্গে মেলামেশা থাকার জন্য।
এই হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া নিয়ামত। কেন দিলেন? আল্লাহ ওয়ালিউল লাযিনা আমানু, আল্লাহ বন্ধু। কাদের বন্ধু? ঈমানদারদের বন্ধু। ঈমানদারদের বন্ধু হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদ আমাদেরকে দান করলেন। এই ঈদটার মধ্যে দেখেন তার প্রস্তুতিটা, তার শুরুটা, তার শেষটা কত সুন্দর, কত সুশৃঙ্খল ভাবে। রোজাটা আসার আগেই সবে বরাত, সবে বরাতের মধ্যে তৈরি হয়ে যাও রোজার জন্য। এই যে সবে বরাত দিলে ওদের একটা ঈদ দিয়া দিলেন রোজার জন্য শুধু। আবার এই রোজার ভিতরে আবার দিলেন কোরআনুল কারীম নাযিল করলেন, কোরআন শরীফ। আপনারা জানেন কোরআন শরীফ নাযিল হয়েছে 27 বছরে। ওই দিন কোরআন নাযিল হলো কেমনে? একটা প্রশ্ন হয়। কোরআন শরীফ নাযিল হওয়ার 27 বছরে নাযিল হয়েছে কিছু কিছু করে। আর এর থেকে আপনার লোহে মাহফুজ থেকে এই কোরআন শরীফ নাযিল হয়েছে বাইতুল উজমা, দুনিয়ার বাইতুল উজমা সম্মানিত একটা ঘর দুনিয়ার আসমানের উপরে। এই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। এইখান থেকে এই কোরআন শরীফ দুনিয়ার মুখে আস্তে 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 27 বছর ধরে বাড়াইছে। তাই আপনার আমার সৌভাগ্যের কথা যে 2 রাকাত নামাজ, 1 রাকাত নামাজ যদি 70 রাকাতের সওয়াব পাই, একবার সুবহানাল্লাহ কয়ে যদি 70 বার সুবহানাল্লাহ সওয়াব পাই, 1 টাকা দান করে যদি 70 টাকার সওয়াব পাই। এত কিছু পাওয়ার পরও আপনার আমার জন্য একটা পুরস্কার রেখেছে। কিসের পুরস্কার? আনা উজজা বিহি, আমার নামে তোমার হয়ে গেলাম। তাই তোমার ওয়াজ করলেন যে আল্লাহ যার হয়ে যায় তারা কিছু বাকি থাকে নাকি? আকার তো মেরি, সারা জাহান মেরি, আসমান মেরা, জমিন মেরি, সারা জাহান মেরি। তুমি যদি আমার হও তাহলে সব কিছুই আমার। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা সব আমার। তুমি আল্লাহ যদি আমার না হও তাহলে আমার কিছুই না। আশেকদের পাগলদের কথা এগুলো কইছে তারা। ঠিক আছে, আপনার আমার তার প্রেমিক হওয়ার আশা করা পারি সম্ভব না। কারণ আপনার আমার ভাগ্যে আছে না আল্লাহ ভালো জানেন। কাজে আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। আল্লাহর ভালোবাসা যে কি পরিমাণ বান্দারে আল্লাহ ভালোবাসে তার কোনো ভাষা ভেদ কেউ গেলে বইলে শেষ করা হবে না। সুবহানাল্লাহ। সকলেই সকলকে ভালোবাসবেন। এই যে মাসটা গেল কি কয়টা জিনিসের? শাহরুল সবর, শাহরুল মহাসাদ, শাহরুল সবর, শাহরুল আর কি মহাসাদ। আর একটা আছে এই যে মহাসাদ কারে কয়? ধৈর্য কারে কয়? রাগারাগি আমিও করি, আমারও কইরা মানুষ তো অভ্যাস হয়ে গেছে। সবর মানে হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ কি কইছে? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সঙ্গে আমি থাকি সবসময়। ওটা রোজার কথা কয় নাই। এরপরে মহাসা, ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকা, সকলের সঙ্গে ভালো সুব্যবহার করা, সকলকে ভালোবাসা চলা, কাউকে মনে কষ্ট না দেওয়া। এই যে একটা লোকের সঙ্গে কথা কইবেন, আপনার কথা কইতে যায় রাগ করে ফেলে, আমি আপনার কথা রাগ করে ফেলাম, ওই কথাটাই আরো কইলে রাগ হইতো না। এই জন্য এই কথাটাকে মুর্শিদ কামাল মাঝে মাঝে বলেন হেকমতের সঙ্গে কথা বলে। কোরআন নাযিল হয়েছে হেকমত দিয়া। কোরআন শরীফ বোঝায় হেকমত। লোকমান হাকিম একজন হাকিম ছিলেন, এক হেকমতকারী ছিলেন। এই যে হেকমতটা কি জিনিস? হেকমতটা হলো ঘোড়ার লাগাম। হেকমতের শব্দের অর্থ হলো এর ভাষায় ঘোড়ার লাগাম মানে হেকমত কয়।
কারণ ঘোড়াটা আপনি যখন ছোটাইছেন রাস্তা দিয়ে চলছে, খুব দ্রুতগামী চলছে, তখন আপনি অনেক কন্ট্রোল করবার জন্য রাস্তাও চালাইতে পারেন, গাড়িও চালাইতে পারেন, বামেও চালাইতে পারেন। অরজি সাইডে যা রাখে তারা উঠে ভেঙে মনে হয় চলে যাবো, ওই লাগামটারে পায় হেকমা। এখন এই যে আপনি আমি চলি একটা কথা একজনের কইলে সেই কথাটা রাগের কথাটা তারে, বোঝার কথাটা তারে, জ্ঞানের কথাটা তারে ওইভাবে কইলে সে খুশি হয়, আর ওই কথাকে আরেকভাবে কইলে সে বেজার হয়। এইভাবে এগুলোকে বলা হয় হেকমত, এগুলোকে বলা হয় জ্ঞান, এগুলোকে বলা হয় মহাসা। কাজেই আমরা যেন সকলেই পরস্পর আল্লাহর কাছে দোয়া করবেন, সকলেই যেন আমরা সকলে মিলে যেন ভালোভাবে চলতে পারি। আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে দিদি বাচ্চা যারা আছেন দুনিয়ার বুকে প্রত্যেককে যেন পাক্কা ইমানদার, পাক্কা দিনদার, পাক্কা পরহেজগার বানায় এবং আমিন। দরবারের মুরিদ হয়ে থাকার সকল তৌফিক দান করুন। আমিন। আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আমিন। আমাদের সকলকে যেন আল্লাহর ওলির রুহানি সন্তান হিসেবে কবুল করেন। আমিন। এবং মুর্শিদ কাবলা এবং তার পরিবার বর্গ যেখানে আছে সকলকে যেন আল্লাহ এই খায়াত দান করেন। আমিন। এখন আপনারা সম্মত করেন ইনশাআল্লাহ।